Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel নীলু কুকিং হাউজে। আজকে আমি মজাদার ডাবের পুডিং বানিয়ে দেখাবো। ডাবের পুডিং বানাতে যা যা লাগবে, দুটি ডাব নিব, একটি কচি ডাব এবং একটি শাঁসওয়ালা ডাব। আমাদের লাগবে আধা কাপ চিনি, দুটো ডাবের সাথে আধা কাপ যাবে। যদি একটা ডাব হয় তাহলে আধা কাপের অর্ধেক হবে। 4টা ডাব হলে 1 কাপ হবে। এই মেজারমেন্টটা মনে রাখবেন। যারা চায়না গ্রাসটা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আগার আগার ব্যবহার করবেন। আমি এখানে চায়না গ্রাসটা 10 গ্রাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আগার আগার 4 চা চামচ ব্যবহার করতে পারেন চায়না গ্রাসের পরিবর্তে। এখন আমি ডাবগুলো ফাটিয়ে পানি বের করে নিব। আমি ডাবের পানি ছেঁকে নিয়েছি। এখন চিনি দিয়ে দিব আধা কাপ। চুলাটা অন করে দিচ্ছি। আমি 140-এ রেখেছি, আমি ইন্ডাকশন ব্যবহার করি। আমরা এটা বেশিক্ষণ চুলায় রাখবো না, একটা বলক চলে আসলেই নামিয়ে ফেলবো। আমি 10 গ্রাম চায়না গ্রাস দিয়ে দিব। ডাবে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, ডাবে রয়েছে উচ্চমানের পটাশিয়াম। এই উচ্চমানের পটাশিয়াম থাকার কারণে বমি হলে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় যে খনিজ উপাদানগুলো বের হয়ে যায়, ডাব তা ঘাটতি পূরণ করতে সহায়তা করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে। ডাবে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ লবণ। ডায়াবেটিস রোগীরাও ডাব খেতে পারবে। ডাবে পটাশিয়াম থাকার কারণে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ডাব আমাদেরকে সতেজ ও সজীব থাকতে সহায়তা করে। বমিতে, ডায়রিয়াতে, পানি শূন্যতায় আপনারা ডাবের পানি পান করতে পারেন। আমাদের চায়না গ্রাসটা প্রায় গলে গেছে, সামান্য সামান্য আছে, এখনো বলক আসেনি। ডাবের পানিতে বলক চলে আসছে, আমরা নামিয়ে ফেলবো। মোল্ডে ঢেলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাবের শাঁস এভাবে বের করে নিয়েছি। এখানে একটা ডাবের শাঁস, আগে এটা দিয়ে ফুল কেটে দেখাবো, তারপরে ওটা ক্লে ডাইস দিয়ে এখন ফুলগুলো তৈরি করে নিব। টুথপিক দিয়ে মাঝখানটা এভাবে ছিদ্র করে নিতে পারো। তৈরি হয়ে গেল এই যে আমাদের শিউলি ফুল। আমরা এভাবে সবগুলো ফুল কেটে তৈরি করে নিব। শিউলি ফুল তৈরি করা হয়ে গেল। আমি হয়তো বলিনি শিউলি ফুলের ডাঁটাটা আমি কি দিয়ে দিয়েছি। এটা কিন্তু গাজর। গাজরকে আমি কুচি করে এভাবে টুকরো করে নিয়েছি, এগুলি ফুলের মাঝে দিয়ে দিয়েছি। নারিকেলের শাঁস দিয়ে তৈরি শিউলি ফুলগুলো আমি দিয়ে দিয়েছি পুডিংয়ের ভিতর। এখন আমি ফ্রিজে রেখে দিব এটা সেট হওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার ডাবের পুডিং। এখন আমি মোল্ড থেকে আলাদা করে নিব।
আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হলো ডাবের পুডিংটি এবং কমেন্টে জানাবেন। আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি কত সুন্দর পুডিংটা বসে গেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।